লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বাস করতেন বেথানিয়ায়। মারিয়া ও তার বোন মার্থা যে গ্রামে থাকতেন সেই গ্রামে। এই মারিয়াই তো পরে এক সময় প্রভুর পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়েও দিয়েছিলেন। এরই ভাই লাজার তখন অসুস্থ, তাই দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং তা ঘটেছে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতারই মধ্যে দিয়ে ঈশ্বর পুত্রের মহিমা প্রকাশিত হয়। মার্থা, মার্থার বোন আর লাজারকে যিশু বিশেষ স্নেহের চোখেই দেখতেন। তবুও লাজারের সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরও দুদিন রয়েই গেলেন। তারপর শিষ্যদের তিনি বললেন, চলো এবার আমরা জুদেয়ায় ফিরে যাই। শিষ্যেরা উত্তর দিলেন, কিন্তু গুরুদেব, এই তো সেদিন ধর্মনেতারা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিলেন, আর আপনি তবুও আবার ওখানেই ফিরে যেতে চাইছেন। উত্তরে যিশু বললেন, দিনের আলো কি 12 ঘন্টা ধরেই থাকে না? যদি কেউ দিনের বেলায় চলাফেরা করে তবে সে কখনো হোঁচট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সে যদি রাতের বেলায় চলাফেরা করে তবে সে হোঁচট খায়, কারণ তখন তার সামনে কোনো আলো থাকে না। এই কথা বলার পর যিশু আরো বললেন, আমাদের বন্ধু লাজার এখন ঘুমিয়েই পড়েছে, কিন্তু আমি তাকে জাগিয়ে তুলতেই যাচ্ছি। শিষ্যেরা তাকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। আসলে যিশু এখানে লাজারের মৃত্যুর কথাই বলতে চেয়েছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন যে তিনি সাধারণ ঘুমের কথাই বলছেন। তাই যিশু এবার স্পষ্ট করে বললেন, লাজার মারা গেছে। আমি যে তখন সেখানে ছিলাম না, তোমাদের কথা ভেবে আমি তাতে খুশি হয়েছি। এর ফলে তোমাদের অন্তরে তো দৃঢ় বিশ্বাস জেগেই উঠবে। কিন্তু এখন চলো আমরা তার কাছে যাই। যিশু বেথানিয়ায় পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। বেথানিয়া ছিল জেরুসালেমের কাছেই, 3 কিলোমিটারের একটু কম দূরে। সেখান থেকে অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে। যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন। মারিয়া বাড়িতেই রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনো আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থান করবে। মার্থা উত্তরে বললেন, হ্যাঁ, জানি। সেই শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, আমিই পুনরুত্থান, আমিই জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে। আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, কোনো কালেই নয়। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে
আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল। এই কথা বলার পর তিনি আবার বাড়ি ফিরে গেলেন। সেখানে তার বোন মারিয়াকে ডেকে তিনি নিচু গলায় তাকে বললেন, গুরুদেব এসেছেন, তিনি তোমাকে ডাকছেন। এই কথা শুনেই মারিয়া তাড়াতাড়ি উঠে পড়লেন। যিশুর কাছে চলে এলেন তিনি। যিশু তখনও গ্রামের মধ্যে আসেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন তিনি তখনও সেখানেই রয়েছেন। এদিকে বাড়ির মধ্যে যেসব ইহুদি মারিয়ার সঙ্গে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখল কেমন করে তাড়াতাড়ি উঠে তিনি বেরিয়ে গেলেন, তখন তারা তার অনুসরণ করল। তারা মনে করল তিনি নিশ্চয়ই সমাধিস্থানে চোখের জল ফেলতে যাচ্ছেন। যিশু যেখানে দাঁড়িয়েছিলেন, মারিয়া যখন সেখানে এসে তাকে দেখতে পেলেন, তখন তার পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। যিশু যখন দেখলেন মারিয়া কাঁদছেন এবং তার সঙ্গে যে ইহুদিরা এসেছে তাদেরও চোখে জল, তখন একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি গভীরভাবে বিচলিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা তাকে কোথায় রেখেছ? তারা বলল, আসুন প্রভু, দেখবেন আসুন। এবার যিশু কেঁদে ফেললেন। ইহুদিরা বলল, দেখো, উনি তাকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের কয়েকজন বলল, উনি তো সেই অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন। লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যে উনি কি কিচ্ছু করতে পারতেন না? যিশু আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এবার সমাধিটির কাছে গেলেন। সমাধিটি ছিল ছোট গুহার মতো একটি জায়গা। তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল। যিশু বললেন, পাথরটা সরিয়ে দাও। মৃত লাজারের বোন মার্থা তখন বলে উঠলেন, প্রভু, আজ তো 4 দিন হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই ভেতরে দুর্গন্ধ হয়ে থাকবে। উত্তরে যিশু বললেন, আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে যিশু এবার বললেন, পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্য জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো। তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তাদের কথা ভেবেই আমি এই কথা বললাম, যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যি তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন, লাজার, বেরিয়ে এসো। যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন। তার হাত পা তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা, তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো। যিশু এবার বললেন, ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজেদের চোখে দেখেছিল, তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল।